আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হচ্ছি। আমি সাইদুল ইসলাম। তো গত পর্বে আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কিভাবে ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। আজকেও আর একটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের ব্যাপারে দেখাবে, যেটা একটা সিম্পল সাপোর্টেড বিমের উপরে। দেখুন এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড আছে আর একটা টর্ক লোড আছে। তো এই দুটোর থেকে আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে পারি। তো এখন ফার্স্টে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব। এ বিন্দুতে মোমেন্ট নিলে সামেশন অফ মোমেন্ট এ। আর আমি এখানে দেখাইনি যদিও, তো আমরা সবসময় ঘড়ি কাঁটার দিকে পজিটিভটা সবসময় ধরবো, যেটার কারণে সামেশন অফ মোমেন্ট এ বিন্দুতে এ বিন্দু জিরো। যেহেতু জিরো, সেহেতু এখান থেকে আমি প্রথম নিচ্ছি লোড, ডিস্ট্রিবিউটেড লোড 150 ইন্টু 4 ইন্টু 2 প্লাস 100, যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে পজিটিভ করছে প্লাস 100, আর এইটা উল্টা দিকে যাবে মোমেন্টটা, তো মাইনাস আর ই ইন্টু 6 ইকুয়াল টু 0। কারণ আর ই সমান সমান আমরা ক্যালকুলেশন করলে একটা মান বেরোবে। ঠিক সেইভাবে আমি আগে গত টিউটোরিয়ালে বলেছিলাম যে উপরে যে লোডগুলো থাকবে, লোডগুলো যোগফল নাকি রিঅ্যাকশনের যোগফল, সেখান থেকে আমরা সেম ভাবে আর ইটাও বের করতে পারবো। আর ই লোডটা বের হয়েছে। আর এইখানে আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট যে ডায়াগ্রাম অঙ্কন করে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে আমরা অঙ্কন করছি। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার সময় আগের মতনই যে রিঅ্যাকশন লোড ছিল আমাদের 216 নিউটন। 216 আমরা উপর দিকে উঠিয়েছি, এবং উঠানোর পরে এখানে আমাদের যে একটা লোড আছে, এই লোডটা এখন নিচের দিকে নামবে। যেহেতু বলছিলাম এই যে ডিস্ট্রিবিউটেড লোড, সেটা একটা অ্যাঙ্গেলে হবে, ফার্স্ট অ্যাঙ্গেল যেহেতু এটা লোডটা হচ্ছে টোটালি 600। তো আমরা উঠছি 216, এবার 600 নিচের দিকে এই ডিস্টেন্স পর্যন্ত 600 আসবে। তো আমরা এখানে থেকে নামা শুরু করছি। এই একটা পয়েন্টে সে ক্রস করছে শেয়ার ফোর্স। তো এখানে আসার পর এখানে আর কোনো লোড নেই, ডিস্ট্রিবিউটেড লোড নেই, পয়েন্ট লোড নেই। যেহেতু টর্ক লোডটা এখন কাজে আসবে না, যেহেতু এটা একটা মোমেন্টে কাজ করতেছে, এটা বেন্ডিং ডায়াগ্রামে কাজে আসবে। পরে এখান থেকে সোজা চলে গেছে। এরপর রিঅ্যাকশন ফোর্স আমরা দেখেন, এখানে যে লোডটা ছিল যে 600 নামার সময়, এখানে সে প্রথম যে নামছে 216 নামছে এই পর্যন্ত। 216 নামার পরে আবার যেহেতু 600, যেহেতু 600 এইখানে নামতেছে, সে 600 থেকে আবার বিয়োগ করলে যে লোডটা আছে, এই লোডটা 216 থাকে। 216 এখানে চলে আসছে। পরে এখানে যে রিঅ্যাকশন ফোর্সটা 216.67, এইটা যখন আবার এখানে উঠছে দেখেন এই পর্যন্ত জিরো চলে আসছে। এটা মিলে গেছে। তো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ঠিক আছে। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। আমরা জানি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য শেয়ার ফোর্সের যে এরিয়া থেকে, ওই এরিয়া ক্যালকুলেশন মেথডে আমরা করতে পারি। তো এরিয়া ক্যালকুলেশন মেথডে করার জন্য প্রথমে যেটা করতে হচ্ছে সেটা যে আমি এই এরিয়াটা বের করব। তো এরিয়াটা বের করতে আমার এখানে যে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা আমার জানা নেই, আননোন। যেহেতু আননোন, সেহেতু আমরা এখান থেকে আহ একটা মাধ্যমে জানতে পারি, সূত্রের মাধ্যমে, যেটা এই লোড ইনটু এই ডিস্টেন্স, আবার এইখানে যে লোডটা ছিল এই সেই ডিস্টেন্স দিয়ে এখানে দেখেন আমরা এটাকে এক্স ধরছি, যে লোডটা ছিল সেটাকে এক্স ডিস্টেন্স দিয়ে ভাগ করছি। আবার এখানে পরে আমার যে পরবর্তী যে লোডটা, সেটাকে আমরা এক্স মাইনাস 4 - এক্স, এই ডিস্টেন্সটা সেটা 4 - এক্স ধরা হয়েছে এখানে। তো ক্যালকুলেশন করলে এক্স সমান সমান 2.56, এই ডিস্টেন্সটা 2.5, তাহলে এইটুকু যে ডিস্টেন্স 1.4 হবে। তো এখানে 2.56 যেহেতু পেয়েছি, তো এখানে হাফ ইন্টু ভূমি ঘনচ্চতা দিলে, এই লোড দিলে এখানে আসে আমাদের 490.60 নিউটন। তো এখানে এই লোড এখানে আসছে। তো পরবর্তীতে লোডটা এখানে সিগন্যাল চেঞ্জ করছে, যেহেতু যেই জায়গায় যে বিন্দুতে শেয়ার ফোর্স ডায়াগ্রাম তাদের ডিরেকশন চেঞ্জ করবে, ওই বিন্দুতে সর্বোচ্চ লোড ধারণ করে। তো এই বিন্দু থেকে এখন আমার যে নেগেটিভ যে এরিয়া আছে, এই এরিয়াটা আমরা স্প্লিট করে নেবো, ভাগ করে নেবো। তো প্রথম আমাদের এই অংশটুকুর লোডটা বের করবো। তো এই অংশটুকুর লোডটা বের করতে যেহেতু নেগেটিভ সাইন হয়ে গেছে, এই জন্য আস্তে আস্তে নিচের দিকে নামছে। দেখেন এখানে এই অংশটা সেম ভাবে এখানকার নিয়মে সেম ভাবে বের করবো। বের করার পরে এখান থেকে যে লোডটা আসবে, সেই লোডটা এইখানে যে লোডটা, সেই লোডটার থেকে এটা বিয়োগ হবে। এখানে আমি দেখাইছি সামেশন এট মোমেন্ট এন্ড একটা 4 পয়েন্ট দিয়ে দেখাইছি 1.44 বেন্ডিং মোমেন্ট হচ্ছে এটার থেকে। এটা যে 155 যে লোডটা আসছে,
সেটা এই যে 490.6 এটা থেকে বিয়োগ হবে, হলে 333.6 থাকবে এইখান পর্যন্ত। তো এইখানে পরে আমার যে লোডটা আছে এটা একটা স্কোয়ার লোড হয়ে গেছে এখানে করার কারণে এটা একটা স্কোয়ার লোড হয়ে গেছে। স্কোয়ার এই ফোর্স একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এইটা গুণ এইটা, তো এটা আমি জানি 216, আর এখানে ডিস্টেন্স 1 × 1 2 মিটার। তো এখানে 2 মিটার যাওয়ার আগে এখানে 1 মিটার প্রথমে করছি, এখানে টর্ক লোড আছে। 1 মিটার করার পর আমরা জানি যে আয়তক্ষেত্রের গুলো যদি থাকে তাহলে এটা ট্রায়াঙ্গেল আকারে হয় লোডটা। এখানে সে কোনাকুনি নামছে, কর্নার ভাবে নামছে। নামার পরে এখানে যে আসছে যে লোডটা ছিল 216.67, এটা দেখেছে এখানে থাকছে 116 চলে আসছে। পরে এই লোডটা দেখেন উপরের দিকে ক্রিয়া করতেছে, এই লোডটা পরে একে উপরের দিকে উঠানো হয়েছে। উঠাইলে সে 216.16 তার লোড শেষ করছে। পরে আবার যেহেতু আমাদের এই অর্ধেকটা নেওয়া হয়েছে, বাকি অর্ধেকটা রয়ে গেছে, এই অর্ধেকটার ক্ষেত্রে এইখানে যে এরিয়াটা আসবে সেটা এইখানে যে 1 মিটার এই মিটারটা, আর এইখানে যে হাফ লোডটা আছে সেটা মাইনাস 216.67, এটা দেখেন গুণ করলে 216। তো এটা যেহেতু বর্গাকৃতির বা আয়তাকৃতির, সেহেতু সেই ক্ষেত্রে এখান থেকে এরকম আপনার লোডটা যখন অ্যাঙ্গেলে কর্নার অ্যাঙ্গেলে নামবে আমার জিরো পয়েন্টের সাথে মিলে যাবে। সো দেখা যাচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামটাও 0 পয়েন্টের সাথে মিলতেছে, বেন্ডিং মোমেন্টের সাথেও মিলতেছে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা শেষ হয়েছে, অঙ্কটার সমাধান প্রুভ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তীতে আরো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম টিউটোরিয়াল আছে, আপনারা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।